শাহ কেরামত আলী জুনপুরি, যিনার হাতে 2 কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল, যিনি সুন্নিয়তের পক্ষে অসংখ্য মুনাজারা করেছেন, যিনি সুন্নিয়তের পক্ষে বাহাস করে গেছেন, ওনারই খলিফা হলেন শাহ ইয়াকুব বদরপুরি। বদরপুরের জমিনে শুয়ে আছেন। ওনারই খলিফা হলেন সিলেটের মরহুম পীর সাহেব কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলি। ঠিক কিনা বলেন? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সিলেটে যখন কোরআনকে ওয়াহাবিবাদরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা যখন কোরআন শরীফের দাদ হরফকে জোয়া পড়তো, প্রকাশ্যে পড়তো, সেই দিনও সিলেটে পড়া হয়েছে। ঠিক কিনা বলেন? যখন আল্লাহর কোরআনের হরফকে পরিবর্তন করবার চেষ্টা করেছিল, তখন সিলেটের কোন আলেম দাঁড়িয়েছে কিনা আমি জানি না, সিলেটের কোন আলেম এর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে কিনা আমি জানি না। সেই সময়ে যখন ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা কোরআন শরীফের দাদ হরফ পরিবর্তন করে জোয়া পড়তো, তখন আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা হুঙ্কার দিয়ে উঠেছিলেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন পরিবর্তন করা যাবে? আপনি আমেরিকায় যান, সৌদি আরবে যান, আল্লাহর কোরআন দাদকে জোয়া পড়ার কোনো অনুমতি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা কোরআনের খেদমত করে গেছেন। গোটা বাংলাদেশে দারুল কেরাত রন্দে রন্দে ছড়িয়ে আছে। শুধু বাংলাদেশে নয়, আমেরিকায় বলেন, লন্ডন বলেন, যেখানেই যান না কেন দারুল কেরাতের শাখা রয়েছে। এই যে দারুল কেরাতের খেদমত সাহেব কিবলা করে গেছেন, এই খেদমতটা ওনার মৃত্যুর পরও এই খেদমত করার কারণে ওনার কবরে, ওনার রওজায় কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব যাচ্ছে। ঠিক কিনা বলেন? শুধু কোরআনের খেদমত করেছেন তা নয়, আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন একজন নবী প্রেমিক, খাঁটি রাসূল প্রেমিক। ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে হব্বে রাসূল, তাজিমে রাসূল আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা এই আল্লাহর হাবিবের মহব্বতের বীজ আমাদের অন্তরে রোপণ করে দিয়েছেন। যেই হাবিবের মহব্বতে, যেই হাবিবের তাজিমের ভয়ে আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়েছেন, ওমর ফারুক হয়েছে। 70 বছর ইসলামের, কোরআনের মানব সেবা এবং বিভিন্ন খেদমত করে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2-1টি কথা না বললে আজকে না হয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যে আজকে দারুল কেরাতে যারা সংবর্ধনা পাবেন, দারুল কেরাতের এই দারুল কেরাতটা সাহেব কিবলা প্রতিষ্ঠা করেছিলেন। সেটা সাহেব কিবলার ইচ্ছায় নয়, এটা ছিল খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা। ঠিক কিনা বলেন? আপনারা সবাই এই ঘটনা হয়তো শুনছেন। ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু কোরআনের খেদমত নয়, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, হে আমার তালামিজ কর্মী ভাইয়েরা, আল ইসলার ভাইয়েরা, আমি আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি 70টা বছর ইসলামের খেদমত করে গেছেন, কোরআনের খেদমত করে গেছেন, সুন্নিয়তের খেদমত করে গেছেন। ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে সুন্নিয়ত শেখানো হয়, আজকে আমাদেরকে সুন্নিয়ত শেখানো হয়। এই দেশে শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত খাঁটি সুন্নিয়ত শিক্ষা দিয়ে গেছেন শহীদ আহমদ শহীদ বেল্লবীর সিলসিলার পীর মাশায়েখগণ। ঠিক কিনা বলেন? ওনার প্রধান খলিফা আলী ওমর ইবনে খাত্তাব হয়েছে, আলী আসাদুল্লাহ হয়েছে, ওসমান গনি হয়েছে। সেই নবীর মহব্বত ছিল আল্লাহর ওলির অন্তরে। লক্ষ্য করে দেখুন, যখন সৈয়দপুরের জমিনে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহিকে রক্তাক্ত করা হলো, ওয়াহাবিবাদরা যখন ইবনু আব্দুল ওয়াহাব নজদির অধিবাসী উত্তরসূরিরা যখন মিলাদুন নবীর জন্য আল্লাহর হাবিবের মহব্বতকে কর্তন করতে চেয়েছিল ওয়াহাবিবাদরা, আল্লামা ফুলতলি সাহেব কিবলা হুঙ্কার দিয়েছিলেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা নবীর মহব্বতের জন্য সেই সৈয়দপুরের জমিনে সাহেব কিবলা রক্ত দিয়েছিলেন। সাহেব কিবলা রক্ত দিয়ে নবীর মহব্বত দেখিয়ে গেছেন। সেই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই?
কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এবং আপনারা স্বীকার করবেন কিনা সেই আল্লাহর হাবিবের মহব্বতের বীজ আমাদের অন্তরে পয়দা করে দিয়েছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ দিয়ে গেছেন। সৎ পথের আদেশ দেওয়া, সুদখোরকে নামাজের কথা বলা সহজ, কিন্তু নামাজে নিয়ে যাওয়া বড় কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওই ফুলতলি সাহেব কিবলা হাতে ধরে ধরে সিলেটের মানুষকে নামাজ শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সিলেটের মানুষকে খাঁটি সুন্নিয়ত শিখিয়ে গেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। দেখলে মনে হয় 1 কোটি মানুষের একটা সংগঠন এই কাজ করেছে, আসলে ফুলতলি সাহেব কিবলা একাই এই কাজ করেছেন, ঠিক কিনা বলেন? 4 নম্বর কর্মসূচি যেটা, এটা হলো মানব সেবা। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা খেদমতে খালক যেটাকে বলা হয়, আল্লামা ফুলতলি সাহেব কিবলা সেই ডান্ডাটা দিয়ে গেছেন আল্লাহর আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলার হাতে। এই যে মানুষের সেবা, ইতিমের খেদমত, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে ইতিমের খেদমত যারা করেছে, যারা ইতিমের অভিভাবক, কিয়ামতের মাঠে জান্নাতে আমরা 2 জন একই সাথেই থাকবো। দেখলে যেন বোঝা যায় 1 হাতের 2টা আঙ্গুল। মানব সেবার মাধ্যমে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি স্মারকের মধ্যে লেখা দেখবেন, উনি বলছেন তসবিহ টিপে আর যায় নামাজে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ যদি পাইতে হয় মানুষের খেদমত করতে হয়, ঠিক কিনা বলেন? সেই মানুষের খেদমত করে গেছেন আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। অসংখ্য গণিত খেদমত করে গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি। সেই সাহেব কিবলা ফুলতলির উত্তরসূরি আমরা যারা আছি, আজকে ফুলতলি সাহেব কিবলা যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথে আমরা চলতে চাই কি চাই না? কি আওয়াজ দিয়ে বলেন, চলতে চাই কি চাই না? যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন ফুলতলি সাহেব কিবলা বলে গেছেন রঙে বেরঙের দল আসবে, তোমরা তাদের দলে যাইও না, কারণ তারা মিষ্টি কথা বলবে, মিষ্টি কথা বলে তোমাদের ঈমান চুরি করে নেবে, ঠিক কিনা বলেন? আজকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমান হরণ করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি আর আমার কথা বাড়াবো না, আমরা যেন সাহেব কিবলার দেখানো পথে আমরা চলতে পারি। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলো বুঝে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ছাত্র নেতা হযরত মাওলানা হাফেজ তারেক আহমদ গিয়াসনগরী সাহেবকে।